আবার আমার কাছে চলে আসছে, গোল হবে কি গোল হবে না? ভাই রে ভাই, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং। এন্ড গাইস, আজকে কিন্তু আমাদের ই ফুটবলের 2027 এর আপডেট চলে আসছে। এন্ড আপডেটের মধ্যে কি কি আসলো সেটা তোমাদের আজকে দেখাবো। তো আমরা সর্বপ্রথম চলে যাব ডেইলি গেমে। আর ডেইলি গেমে কিন্তু বিরাট একটা আপডেট আসছে। আমরা যাকে পেনাল্টি দিতাম সেটা এখন আর থাকবে না। তো এখন হাউ টু প্লে ট্যাপ এট দ্য রাইট টাইম, মানে গোল বৃত্তের মধ্যে ট্যাপ করতে হবে। তো ওকে দিয়ে দেই এখানে আমরা। ওকে, তো দেখা যাক কিরকম হয় ডেইলি মিশনের নতুন যে আপডেটের পর। তো এখান থেকে আমাদের মেসি, এখান থেকে ডেইলি সুপার প্লে স্টার্ট, আর এখান থেকে বৃত্তের মধ্যে ট্যাপ করার কথা ছিল, এখান থেকে ট্যাপ করি। এন্ড ড্রিবলিং করতেছে মেসি, মেসি ড্রিবলিং করতেছে, আর এখান থেকে ট্যাপ এন্ড ও ট্র্যাগেল দিছিল, হয় নাই। মেসি ড্রিবলিং ভাই, এন্ড এখানে শুট, গোল। কি হইলো এখানে? গোল হলো না কেন? কিছুই তো বুঝলাম না, গোল হলো না কেন? তো এখান থেকে আমরা আবার রিট্রাই দিয়ে নেই। তো এবার দেখি কি হয়, কিন্তু আগের বারটা গোল হলো না কেন বুঝলাম না। এন্ড এখান থেকে আবারও ট্যাপ ট্যাপ, আবারও মেসি ড্রিবলিং, এন্ড এখান থেকে আগায় যেতেছে মেসি, এগিয়ে যাচ্ছে, এন্ড স্লাইড ট্র্যাগল দিল, হইলো না। আর এখান থেকে আবার শুট, এখন হইস ভাই, এখন গোলটা হইস না রে ভাই। কিসের জন্য হইলো না গোলটা, কিছু বুঝলাম না। তো এখান থেকে গোল হইলো না, তো আমরা আর রিট্রাই করবো না, ক্যান্সেল দিয়ে নেই। আর আমাদের ডেইলি মিশন স্টেপ গুলো কোন পর্যন্ত যায় সেটা দেখা যাক। এন্ড এখান থেকে ডেইলি মিশনের এই স্টেপটা আগের মতো আছে, কিন্তু ডেইলি মিশনের যে অ্যানিমেশনটা আগে পেনাল্টি ছিল এটা বাদ দিয়ে এটা ভালো করছে মনে হয়। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর এখন আমরা মিশন থেকে আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করে নিব, রিসিভ অল। আর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব, হোমে চলে আসছি, তো আবার মিশনে চলে যাব। মিশন থেকে কই, হ্যাঁ একদম লাস্টে চেক। এখানে আবার স্টেপ আপ কোনটা কি করলো কিছু তো বুঝতেছি না, কি দিল, আমাদের রিওয়ার্ড দিয়ে দিচ্ছে। এখান থেকে প্লেয়ার পাবো নাকি? রিসিভ অল দিলাম, ও প্লেয়ার পেয়ে গেছি। এন্ড ওকে, তো এখানে আমাদের স্টেপ আপ, রিসিভ অল, এন্ড এখান থেকে সব রিওয়ার্ড ক্লেম ডান। আর এখান থেকে আমাদের স্টেপ আপ কয়টা ভাই? এখানে রিসিভ অল দিয়ে দিই, আমরা আমাদের মতো রিওয়ার্ড গুলো ক্লেম করে নেই। আর এখান থেকে সবগুলো রিওয়ার্ড আমাদের একে করে ক্লেম করতে হবে। আর স্টেপ আপ 3, স্টেপ আপ 3 নম্বরে আছি আমরা, 3 নম্বরে স্টেপ আপে। আর রিসিভ অল আর কয়টা ভাই, কয়টা স্টেপ আপ দিবে? তো 4 নাম্বারটা, 4 নম্বর স্টেপ আপে চলে আসছি। আর এখান থেকে রিসিভ অল, এখান থেকে কি কি দেয় সেটা, এখান থেকে এন্ড ও স্টেপ আপ 5টা ছিল, 5টে আমরা রিসিভ অল করে ফেলেছি, কিন্তু এখান থেকে সব দেয় নাই, মানে কিভাবে দিল সেটা আমি বুঝতেছি না। এন্ড এখান থেকে তো আমরা এখন চলে যাব হোমে, আমাদের ইনবক্সে চলে যেতে হবে আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করার জন্য। এন্ড এখান থেকে হোমে চলে যাব, তারপর আমরা রিসিভ অল দিয়ে দিব, এন্ড রিওয়ার্ড ক্লেম ডান। আমাদের প্লেয়ার দিয়ে দিয়েছে। কিরে ভাই, মিশন এখনো দাগ কেন, লাল বাতি কেন মিশনে? কোনটা এখনো বাকি আছে? তো আবার যাই এখানে। ও স্টেপ আপ 1-ই আমাদের ভালোভাবে ক্লেম করা হয় নাই, সবগুলো রিসিভ অল করা হয় নাই, তো এখানে আমরা রিসিভ অল দিয়ে দিব। তো এখান থেকে আমাদের রিসিভ অল, আর এখান থেকে আমাদেরকে প্লেয়ার দিয়ে দিয়েছে একটা, আর এখান থেকে আরো কিছু দিয়ে দিল রিওয়ার্ড। আর এখান থেকে আমাদের সবকিছু ক্লেম করা কি ডান? হ্যাঁ ডান সবকিছু। আর এখন আমরা চলে যাব আমাদের কন্ট্রাক্টে লাল বাতি ধরে আছে। আর মেসি মনে হয় কার্ড একটা ফ্রি দিবে, ফ্রি স্পিন দিয়ে দিই। আর আমরা মেসি একটা কার্ড ফ্রি পেয়ে গেছি। আর এখান থেকে কিরে ভাই, হ্যাঁ চলে আসছে। অ্যানিমেশনটা দেখি কিরকম অ্যানিমেশন করলো আপডেটের পরে আমার মতে অ্যানিমেশন গুলো আরো ভালো করছে, আপডেট করছে অনেক বেশি পরিমাণে অ্যানিমেশন গুলো সব দিক থেকে। তো আমরা মেসি পেয়ে গেছি। আর এখানে কি নতুন প্লেয়ার আসছে এগুলো দেখি। আমরা এখান থেকে কোনো প্লেয়ার নিব না, শুধু দেখবো যে কোনটা কিরকম প্লেয়ার দিল। এখান থেকে বার্সা আর ইউনাইটেডের প্লেয়ার এখানে। আর এখান থেকে সব ন্যাশনাল প্লেয়ার। তো আমাদের এখানে আর কোনো স্পিন মারার অপশন নাই। তো এখন আমরা চলে যাব আমাদের টিমে। আর টিমে যে আমরা আমাদের যে মেসিকে পেলাম এইমাত্র, এই মেসিটাকে আমরা বুস্ট করে নেব। আর এখান থেকে মেসিকে লেভেল ট্রেনিং করে নেব। এখান থেকে আমরা প্রসেসড ডান।
তো এখান থেকে আমরা একটা বুস্ট কার্ড দিয়ে দিব মেসিকে, মেসি বুস্টার ক্রাফটিং, আর এখান থেকে বুস্ট ক্রাফট করা ডান। তো মেসি লেভেল আপ করা আপাতত ডান, আমাদের কাছে যতটুকু কার্ড ছিল। তো এখান থেকে ক্যান্সেল না, এটাই করবো না। প্রায়োরিটিস বেস্ট টিম, এখান থেকে আমরা ওকে দিয়ে নিলাম, এটাকে অন করে নিলাম। তো মেসিকে কোথায় বসানো যায় সেটা কি রে ভাই, দুই মেসিকে একই নাকি? তো মেসিকে কোথায় বসানো যায়, কোথায় কোথায় বসাবো? মেসি কোথায় বসানো যায় তোমাকে? ইয়ামালের জায়গায় কি বসাবো নাকি? না না, ইয়ামালের জায়গায় না, ইয়ামালকে ইয়ামালের জায়গায় রেখে দেই, মেসি সাবস্টিটিউশনেই থাক। আর আমাদেরকে আবার কি দিল? তো আবার আমরা চলে যাব মিশনে, মিশন থেকে আবার মনে হয় কিছু দিয়েছে আমাদেরকে। আবার হচ্ছে আবার স্টেপ আপ কত দিল আমাদেরকে, স্টেপ আপ টু তে আমাদেরকে স্টেপ আপ টু তে আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করে নিলাম। আর এখান থেকে স্টেপ আপ 3 থেকেও রিওয়ার্ড গুলো ক্লেম করে নিব। স্টেপ আপ 3 রিওয়ার্ড ক্লেম, রিসিভ অল। আর এখান থেকে আমাদের স্টেপ আপ 3 তেও রিসিভ অল ডান, রিওয়ার্ড গুলো ক্লেম করা ডান। আর স্টেপ আপ এখান থেকে 4 এর মধ্যেও আমাদের রিসিভ অল দিয়ে রিওয়ার্ড রিসিভ করা ডান। তো এখান থেকে আমরা বের হয়ে চলে যাব আমাদের ডিভিশন ম্যাচে। আমাদের নিউ কাস্টম টুর্নামেন্ট নামে একটা জিনিস আসছে, সেটা তোমাদেরকে দেখাই দিব কিরকম। আর এই যে কাস্টম টুর্নামেন্ট ডিভিশনের পাশেই, আর এই হচ্ছে টুর্নামেন্টের সবকিছু। এখানে ক্রিয়েট টুর্নামেন্ট, জয়েন টুর্নামেন্ট, টুর্নামেন্ট হিস্টোরি। আর এখানে গাইস তুমি সহ আরো 8 জন প্লেয়ার এখানে টুর্নামেন্ট গুলো খেলতে পারবে। তো এখানে সবকিছু এরকম, তোমরা চাইলে এখন থেকে টুর্নামেন্ট নিজেরা বানিয়ে বানিয়ে খেলতে পারবে, তুমি সহ 8 জন। আর এখান থেকে আমরা ডিভিশন চলে যাব, ডিভিশন ম্যাচ খেলার উদ্দেশ্যে। আমাদের ডিভিশন নামাই দিছে, ডিভিশন 4 আছি আমরা, ডিভিশন 2 তে ছিলাম। তো যাই হোক, আমাদের জন্য ভালো হইলো। এবার আমাদের টার্গেট হলো ডিভিশন 1। আর এখান থেকে আমাদের রিসিপ্ট গুলো ক্লেম করে নিব। আর ওকে, তো এখানে আমাদের কোচ চলে আসছে, কোচ। তো এখানে আমাদের রিওয়ার্ড গুলো কি কি আছে সেটা দেখে নেই। আর এখান থেকে এই ছিল, এখানে আমাদের কোচ চলে আসছে। তো এটা কিরকম সেটা আমরা দেখবো পরবর্তীতে। তো আমরা এখানে 2 ম্যাচ দিয়ে নিব, 2 ম্যাচ। আর এই ফুটবল 2027 এর আপডেটে অ্যানিমেশনের ক্ষেত্রে অনেক বেশি আপডেট করছে, সব জায়গাতে অ্যানিমেশনটা অনেক বেশি বাড়াই দিছে। তো এখানে আমাদের অপোনেন্ট কিরকম বলে সেটা দেখা যাক। আর এখান থেকে অপোনেন্ট ব্রাজিল সাপোর্টার, হিমেল ভাইয়া স্মার্ট অ্যাসিস্টের প্লেয়ার, রোনালদিনহো প্রোফাইল পিকচার, হিমেল ভাইয়া। তো এখান থেকে হিমেল ভাইয়ার টিমটা হচ্ছে আমার থেকে অনেক 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 বেশি ভালো টিম, কিন্তু স্মার্ট অ্যাসিস্ট না হলে ভালোই তো হিমেল ভাইয়া। আর এখান থেকে টিমটা অনেক বেশি ভালো টিম। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব আর 2 ম্যাচ দিয়ে দিব। তো 2 ম্যাচে আমরা দেখা যাক খেলা কিরকম হয়। সর্বোচ্চ চেষ্টা করব ম্যাচ জেতার জন্য অথবা ড্র করার জন্য, কিন্তু মনে হয় না জিততে পারবো বা ড্র করতে পারবো, ড্র করতে পারলে অনেক। আর এখান থেকে প্লেয়াররা ওয়ার্ম আপ করতেছে, ওয়ার্ম আপ করা শেষে আর এখান থেকে আমাদের খেলা শুরু হয়ে গেল। আর সেন্টার দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এখান থেকে অ্যাটাকিং মোড দিয়ে নিলাম। আর এখান থেকে বলটা আমার পায়ে আছে বর্তমানে, কিন্তু মনে হয় না আমার পায়ে নাই। বলটা চলে গেল অপোনেন্টের পায়ে। আর এখান থেকে অপোনেন্ট এগিয়ে যাচ্ছে, বলটা আবার আমার কাছে চলে আসছে। হ্যাঁ, আমার কাছে চলে আসছে বলটা। আবার অপোনেন্টে আবার আমার কাছে, আবার অপোনেন্ট না 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 যায় নাই অপোনেন্টে। না রে ভাই, না না, এটা হইলো না রে ভাই। ওই প্লেয়ারটা যদি একটু আগাই থাকতো বা এই সাইডে থাকতো, তাই গোলটা হওয়ার চান্স ছিল। তো এখান থেকে আমরা কর্নার দিয়ে দেবো, কিন্তু কর্নারে আমার হেড দেওয়ার প্লেয়ার নাই, তাই আমার গোল দেওয়ার চান্সও নাই, একদম 0 চান্স গোল দেওয়ার। আর এখান থেকে অপোনেন্টের গোলই বল ধরে ফেলেছে, কিন্তু এরকম না, ঠিক আছে। আর এখান থেকে ক্লিয়ার দিয়ে নিব, ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার হবে। আর এখান থেকে আবার বল পেয়ে গেছি, না পাই নাই রে ভাই, বল পাই নাই। বল অপোনেন্টের কাছে বলটা রয়েছে, গোল কি দিয়ে এলে নাকি রে ভাই, ভয় করতেছে। অ্যান্ড ইয়েস, আমার গলি বলটা ধরে ফেলেছে। আর এখান থেকে গলি থেকে বল চলে গেলো প্লেয়ারের কাছে। অ্যান্ড এখান থেকে ক্লিয়ার, আবার এখান থেকে ক্লিয়ার না, বলই পাই নাই। আবার কি করব, ও বল পেয়ে গেছি, বডি পুশ দিয়ে একটু ধাক্কা মেরে। কি রে ভাই, এরকম আটকে যাচ্ছে কেন ভাই, বুঝলাম না তো, আটকে যাইতেছে কেন?
আর এখান থেকে বল পাই নাই, ব্লিজকাল মারবে, ব্লিজকাল গোল হস না, হয় নাই। তো নেইমার জুনিয়র মনে হয়েছিল এটা, ব্লিজকাল দিল অ্যান্ড ইয়েস গোল হয় নাই, কারণ বেশিরভাগ ব্লিজকাল দিলে গোলটা হয়ে যায়। আর এখান থেকে বল গলি ক্লিয়ার, জাস্ট আবারও ক্লিয়ার, বলটা ক্লিয়ার হয় নাই, অপোনেন্টের পায়ে চলে গেছে বল, আবার আমার কাছে চলে আসছে, আবার ফাউল এখানে, কারণ বলটা নেওয়ার সময় একটু ধাক্কা দিচ্ছিল, তো ফাউল। অ্যান্ড এখান থেকে অপোনেন্ট গেম সেটিংসে চলে গেছে, আবারও ফিরে আসছে। আর এখান থেকে বলটা অপোনেন্টে ফাউল ছিল, আমার কাছে বল দিয়ে দিয়েছে, অ্যান্ড এখান থেকে বলটা দিয়ে দিলাম। কিরে ভাই, ফোন এরকম আটকে যেতেছে কেন? এরকম আটকে গেলে তো খেলা যাবে না, খেলাটা একটু অন্যরকম আটকে গেলে তো বেশি ভালো হবে না। তো আবার আটকে যেতেছে। তো এখান থেকে আমরা বল পেয়ে গেছি, আর বল ফসকে গেল পা থেকে, রং পাস ছিল। আর এখান থেকে অপোনেন্ট এন্ড বল পেয়ে গেছি, আবারও বল পেয়ে গেছি। গোল দিতে না পারলাম, অন্তত পক্ষে বলটা নিজে কন্ট্রোলে রাখতে হবে, কারণ অপোনেন্টের কাছে বল গেলে একটা রিস্ক থাকবে গোল হয়ে যাওয়ার। ওইরকম ভাবে গোল খাওয়া যাবে না, ড্র হইলেও সমস্যা নাই। আর এখান থেকে বল অপোনেন্ট বল পেয়ে গেছে, ইয়েস, সেরা ব্লক, অস্থির একটা ব্লক ছিল। তো এখান থেকে কিরে ভাই, নিজেদের মধ্যে মারামারি করিস না রে ভাই, নিজেদের মধ্যে মারামারি করিস না। আর এখান থেকে অপোনেন্ট কর্নার নিবে এখন, আর অপোনেন্ট কর্নারে কি গোল দিতে পারবে, আবার কি করে, এখান থেকে সুয়ারেজকে দিয়ে কর্নার শট নেওয়া হবে। তো এখন দেখা যাক কি হয়, আবার প্লেয়ার আগে আসতেছে এন্ড পাস দিয়ে দিল, এন্ড গোল হতে দেওয়া যাবে না, যত যাই হোক না কেন গোল হতে দেওয়া যাবে না। এন্ড ইয়াস, বল ধরে ফেলেছে আমার গলি। আর এখান থেকে কি আজকে খেলাটা এত লং হইতেছে কেন, এত বড় হইতেছে কেন আজকে খেলাটা, সময় যাচ্ছে না। আর এখান থেকে বলটা পেনাল্টি রে ভাই, পেনাল্টি শেষ, পেনাল্টি হয়ে গেল, প্লেয়ারকে মনে হয় রেড কার্ড দিয়ে দিয়েছে। তো পেনাল্টি বাম দিকে দেই, হ্যাঁ বাম দিক, ইয়েস, পেনাল্টি রিসিভ ডান, আরটিএস গেমিং পেনাল্টি রিসিভ করে ফেলেছে, ইয়েস ডান। তো এখান থেকে অপোনেন্টের থ্রো, আর এখান থেকে কি করে, এখান থেকে বল পেয়ে গেছি, আবারও বল থ্রো, আবার থ্রো, এন্ড এখান থেকে বল পাই নাই রে ভাই, বল পা ফসকে গেল বলটা। আর এখান থেকে বল আবার পেয়ে গেছি, আবারও না রে ভাই, একটুর জন্য বল পেলাম না। তো এখান থেকে হাফ টাইম হয়ে গেল, আর আমাদের শুট কতগুলো সেটা দেখবো একটু, অন টার্গেট বা শুট কতগুলো নিতে পারছি। এন্ড এখান থেকে 0, আর অপোনেন্ট 5টা শুট নিয়েছে, তার মধ্যে 3টা অন টার্গেটে। তো এখান থেকে আমরা 2 ম্যাচ দিয়ে দিলাম, এন্ড হাফ টাইমের পর সে কি হয় সেটা দেখা যাক। এন্ড সাবস্টিটিউশনে সবকিছু দেখাই দিচ্ছে, এটা হলো 2027 এর আপডেট ই ফুটবলের, সবকিছু দেখাই দিতেছে, প্লেয়াররা কখন কি করতেছে। আর এখান থেকে বলটা আমার কাছে চলে আসছে, আবার রং থ্রো, আবার চলে আসছে আমার কাছে, এন্ড এবার না রে ভাই, হচ্ছে না, আবার দিলাম, আবার রং। এন্ড এখান থেকে কি হইতেছে, এরকম খিচুড়ি হইতেছে কেন, খিচুড়ি পাকানো হইতেছে। আর বলটা অপোনেন্টের কাছে, বলটা আবারও গলি এন্ড শুট, ক্লিয়ার হবে, শুধু ক্লিয়ার। আর এখান থেকে কি যে হয়, বল ঢুকে পড়ছে, না, ইয়েস, পারে নাই। কিন্তু এটা কি দিল ভাই, বল না দেখা যায়, মাঠের এক কোণা থেকে আরেক কোণায় চলে আসছে, ক্রস দিল না কি দিল, বলটা তো শুধু দেখলাম যে আউট হওয়া থেকে ফিরে নিল, কিন্তু এইভাবে সেই ছিল অপোনেন্ট, অস্থির। আর এখান থেকে বলটা অপোনেন্টের কাছে অপোনেন্ট থ্রো করবে, আর অপোনেন্টের কাছে বল আছে বর্তমানে, এন্ড আমার কাছে চলে আসছে বল, এন্ড না রে ভাই, ভালো ট্যাকল দিয়েছিল অপোনেন্ট ভালো ট্যাকল ছিল এটা। আর বলটা আমার কাছে আসছে কি, আসে নাই, বলটা আমার কাছে আসে নাই, এন্ড চলে আসছে বলটা আমার কাছে, এন্ড প্লেয়ার না রে ভাই, হয় নাই। এন্ড ম্যাচ কি ড্র করতে পারবো? আর এখান থেকে মন তো বলতেছে ম্যাচটা ড্র হবে, আর এখান থেকে না, গোল শেষ। শুধু বললাম যে মন বলতেছে ড্র করবে, এটা বলা শেষ করার আগেই অপোনেন্ট গোল দিয়ে দিল। তো এখন আমাকে গোল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ একটা গোল দিয়ে যদি সমতায় চলে যেতে পারি তাহলে তো অনেক কিছু,
তো এখান থেকে বলটা আউট হয়ে গেল আর অপোনেন্টের থ্রো এখন। অপোনেন্ট কাকে দেয়, অপোনেন্ট প্লেয়ারটাকে দিয়ে দিয়েছে অপোনেন্ট। আর এখান থেকে বলটা আমার কাছে চলে আসছে অ্যান্ড পেয়ে গেছি বল পেয়ে গেছি। গোল কি হবে না, গোল হবে না, যা ছিল তাই হয়ে গেল, গোল হলো না। আর এখান থেকে বল পাই নাই রে ভাই, কি মাঠ ফাঁকা, ডিফেন্স। ও বল পাই নাই, ইয়েস ব্রাদার, বল পাই নাই, আমিও বল পাই নাই এখন আবার। আর এখান থেকে ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার বল, গলির কাছে চলে গেলে ক্লিয়ার হবে। আর এখান থেকে আবারও বল চলে গেল অপোনেন্টের মাঠে। আর এখান থেকে বল কোনোভাবে নিতে দেওয়া যাবে না অপোনেন্টকে এখন, কারণ যদি কোনোভাবে একটা গোল দিতে পারি তাহলে তো ভালোই হবে। এক গোলে সমতায় চলে যেতে পারবো, আর সমতায় যেতে পারলেও তো অনেক কিছু। আর এখান থেকে বলটা আমার কাছে আছে বর্তমানে, মনে হচ্ছে গোল হবে, আবার মনে হচ্ছে গোল হবে না। তো এখান থেকে বলটা চলে গেল এন্ড আমার কাছে চলে আসছে বল এন্ড আবারও দিয়ে দিলাম পাস এন্ড বলটা আবার চলে গেল অপোনেন্টের পায়ে। আবার আমার কাছে চলে আসছে, গোল হবে কি, গোল হবে না ভাই রে ভাই, এটা কোনো কথা? এত বড় সুযোগ, কত বড় সুযোগ একটা পাইছিলাম, তাও মিস। আর এই হচ্ছে আপডেটের পরে সবকিছু এখানে দেখাই দেয় কিভাবে কি হইতেছে, এখানে প্লেয়াররা কখন কি করতেছে সবকিছু দেখাই দেয়। আর এখান থেকে কর্নার নিয়ে লাভ নেই আমার তো এখানে কর্নার নিয়ে লাভ নেই। তো এখান থেকে কি শুট হবে না রে ভাই। আর এখানে আমি হেরে গেলাম আজকের ম্যাচটা। গোলটা যদি দিতে পারতাম তাহলে খুব ভালো হইতো রে ভাই, ড্র তো করতে পারতাম। তো যাই হোক, এখানে আমি হেরে গেছি আর সময় একদম শেষের দিকে চলে আসছে। আর এখান থেকে অপোনেন্টের পায়ে বল, অপোনেন্টকে আরেকটা গোল দেওয়ার চান্স নিবে অবশ্যই। আর এখান থেকে গোল হোস না ভাই, ইয়েস হয়নি। অপোনেন্ট এইমটা ঠিক রাখলে এখান থেকে গোলটা শিওর ছিল অপোনেন্টের। তো যাই হোক, এমনিতেও হারছি। আর এখান থেকে খেলা এখন শেষ হয়ে যাবে। আর এখান থেকে খেলা শেষ হয়ে গেল আর আমরা হেরে গেলাম 1-0 গোলে। তো 2টা শুট নিছি, একটা অন টার্গেট, ওইটাই যদি গোল হয়ে যেত তাই ভাই, তাহলে ড্রটা হয়ে যেতে পারতো। তো এখান থেকে আমরা আমাদের রিওয়ার্ডটা ক্লেম করে নেব। আর এখান থেকে আমরা মিশন থেকে আমাদের অবজেক্ট থেকে রিসিভ অল, আর এখান থেকে রিসিভড অল। আর এখান থেকে আমরা চলে যাবো হোমে। তো এখানে আমাদের চেঞ্জ করে নিয়ে আমাদের সব গেম সেটিংস, কারণ আমাদের ফোন ল্যাগ দিতেছিল। তো এখান থেকে লো আছে, আমরা স্ট্যান্ডার্ড দিয়ে নেই, আর এটাও স্ট্যান্ডার্ড দিয়ে নিব। আর ফ্রেম রেট 60 fps থাকবে, সবকিছু ওকে। আর এখান থেকে আমাদের ইনবক্সে চলে যাব, ইনবক্সে যাওয়ার পর আমরা রিসিভ অল দিয়ে দিব। আর এখান থেকে প্রথমটার মধ্যে থেকে র্যান্ডম স্কিল টোকেন আমরা নিয়ে নিব, এখান থেকে র্যান্ডম স্কিল টোকেন অ্যান্ড সিলেক্ট, ওকে, কনফার্ম অ্যান্ড ডান। এখান থেকে ডান, ক্লেম অল, আবার নিয়ে নেব এখান থেকে র্যান্ডম স্কিল টোকেন, কনফার্ম অ্যান্ড ডান। অ্যান্ড এখান থেকে আমরা আবার চলে যাব আমাদের টিমে। আর টিম থেকে আমরা এই হচ্ছে আমাদের টিম, এই ছিল সবকিছু। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবে এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।